আমার একটা ভিডিওতে এক ভিউয়ার প্রশ্ন করেছে, 15 বছর ট্রেড করে আপনি কি করেছেন, ভিডিও করে দেখান। এই প্রশ্ন আমি এড়িয়ে যেতে পারতাম, কমেন্টটা ডিলিটও করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ এই প্রশ্নটা শুধুমাত্র ওই ভাইয়ের নয়, আমার অনেক ভিউয়ারের মনের ভিতরে এই প্রশ্নটা উকি দেয়, তবুও তারা নীরব। এই ভাইটি প্রশ্ন করেছে বলে তাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি বলবো এই 15 বছরে আমি কি করেছি। আজ আমি কোনো গল্প বলবো না, আজ শুধু সত্য বলবো। কারণ সত্য ছাড়া ট্রেডিংয়ে কেউ টিকে থাকতে পারে না। অন্যকে তো আপনি মিথ্যা বলতে পারবেন, কিন্তু নিজেকে নিজে কিভাবে মিথ্যা বলবেন? একজন ট্রেডারের প্রতিনিয়ত নিজের সাথে কথা বলতে হয়, সেখানে কোনো মিথ্যা চলে না। আজকের সোশ্যাল মিডিয়ায় মানুষ কি দেখতে চায় জানেন? প্রফিট স্ক্রিনশট, বড় গাড়ি, লাইফস্টাইল, এক মাসে কত টাকা ইনকাম হলো সেটা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো এমন অনেক ট্রেডারকে ইউটিউবে ভিডিও করতে দেখেছেন যারা প্রতিনিয়ত প্রফিটের স্ক্রিনশট, দামি গাড়ি আর বিলাসবহুল জীবনযাপন দেখায়। এবার বলুন তো, এদের এই বিলাসিতা দেখে আপনি কি উপকৃত? আমি জানি এর একটাই উত্তর হতে পারে, সেটা হলো না। আসলে এরা নতুনদের যে কত বড় ক্ষতি করে তা তখন বুঝবেন যখন 2-1 বছর সত্যিকারের ট্রেড করবেন। আসলে এই বিলাসিতা ও স্ক্রিনশট বেশিরভাগটাই বানোয়াট। এটা দেখিয়ে তারা ফোমো ক্রিয়েট করে। এই বিষয়টি আপনি তখন বুঝবেন যখন আপনার সমস্ত পুঁজি হারিয়ে বসবেন। একটু মাথা খাটিয়ে ভাবুন তো, যদি এগুলোই ট্রেডিংয়ের সত্য হতো তাহলে 90% মানুষ কেন ট্রেডিংয়ে লস করছে? একটু রিসার্চ করে দেখুন। আরেকটি কথা, ধরুন আপনি অসুস্থ, আপনি একজন ডাক্তারের কাছে গেলেন। আপনি কি আগে জিজ্ঞেস করেন, ডাক্তার আপনার ব্যাংক ব্যালেন্স কত? না, আপনি দেখেন তিনি আপনার সমস্যা বুঝতে পারছে কিনা। ট্রেডিংও ঠিক সেরকম। একজন ট্রেডারকে বিচার করা উচিত সে মার্কেটকে কতটা বুঝতে পারে তাই দিয়ে। সে কত টাকা দেখাতে পারে তা দিয়ে বিচার করতে গেলে আপনি কিন্তু ঠকবেন। আমি অনেক ভিডিওতে বলেছি, ট্রেডিং মানে শুধুমাত্র চার্ট দেখা নয়। ট্রেডিং মানে ভয়, লোভ, আশা, ধৈর্য, এই চারটার মধ্যে প্রতিদিন যুদ্ধ। 15 বছর আগে আমি যখন শুরু করি তখন আমিও ভাবতাম একটা সেটআপ পেলেই টাকা আসবে। এখন বুঝি সেটআপ খুব সহজ, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। এই 15 বছরে আমি সবচেয়ে বেশি যেটা করেছি সেটা হচ্ছে অনেক ভুল করেছি, তাড়াহুড়ো করেছি, প্রচুর ওভার ট্রেডিং করেছি। আর সেখান থেকে শিখেছি কখন ট্রেড না করাই বুদ্ধিমানের। কেন ক্যাপিটাল বাঁচানোই প্রথম প্রফিট, কেন একটা প্রফিটেবল দিন কিভাবে বড় লোকসানের দিনে পরিণত হয়ে যায়। আজ আমি যদি কোনো চার্ট দেখি, আমি আগে দেখি আমি ট্রেড করার মতো মানসিক অবস্থায় আছি কিনা। অনেকে বলেন প্রফিট দেখান তাহলে বিশ্বাস করব। আমি আপনাকে একটা কথা বলি, স্ক্রিনশট ট্রেডার তৈরি করে না, স্ক্রিনশট শুধু আশা তৈরি করে। আমি চাই না আপনি আমাকে দেখে ট্রেড করুন, আমি চাই আপনি নিজে বুঝে ট্রেড করুন। আপনি যদি আজ ভিডিওটা দেখেন আর মনে করেন এই কথাগুলো তো আমার মনের কথা, তাহলে জানবেন আপনি একা নন। আপনার মতো একসময় আমিও ছিলাম। আমি কোনো সুপার ট্রেডার নই, আমি শুধু আপনার থেকে কয়েক বছর এগিয়ে আছি মাত্র। ট্রেডিং আমাকে কি শিখিয়েছে জানেন? ট্রেডিং আমাকে শিখিয়েছে সব দিন জেতা যায় না, সব সুযোগ ধরতে নেই, আর সবচেয়ে কঠিন নিজেকে কন্ট্রোল করা। মার্কেট আমাকে বিনয় শিখিয়েছে, অহংকার দেখালে মার্কেট সঙ্গে সঙ্গে শাস্তি দেয়। 15 বছর ট্রেডিং করে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? আমি আজও মার্কেটের সামনে ছাত্র। আপনি যদি শর্টকাট না খুঁজে ধৈর্য ধরে শিখতে চান তাহলে এই চ্যানেল আপনার জায়গা। আমরা এখানে প্রফিটের গল্প বলি না, টিকে থাকার গল্প বলি। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে, কমেন্টে শুধু লিখুন আমি শিখতে চাই, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বঙ্গ ট্রেডারকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই যাত্রা কিন্তু অনেক লম্বা, অনেক দূর যেতে হবে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নমস্কার।